Kolongkati lamsuko srangjati kobore koktuma TV channel angno ilogi tongo khirutte por matri ni kobore koktuma rongkha. Rongno kotoro admission ungthani rongsrungne rojungjal umana de SFI de TSU rongsrung motha kathai kusuk rong beteko thanglaiha. Kosok matami amjung taklai fast khlaini rok kosok rongsrungni bagai kobangma rongno kotoro admission ni bagai online koi mung silai di mani phiaba arabo jungjal nukjakha kobangma rongno kotoro admission ungthaniwa rongsrungnai rok jungjalo klai mani abna rok sawi SFI te TSU rongsrung mothani joglom bai kosok rong betekni soi merit list tongnai rokno mung tiklainani bagai sanmung tisamani phiaba ulni beremo waiting list ongkhorfano merit list tiklai jakliya kusuk rung bedek amna ruk soi merit list ni bisingti admission ungnani sebrina tei rongsrungnai rokni kobangma jungjal no khoboi rung bedek ni chongjak raidano jajaki angoi rung bedek no berar blai mawo omahai koktor saka SFI ni haste komtingnai Sandip Pandep কিন্তু আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী আমাদের রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তর এবং সামগ্রিকভাবে শিক্ষা দপ্তরের কোনো পরিকল্পনা নেই বলা হচ্ছে আজকে দ্বিতীয় তালিকা প্রকাশিত হবে কিন্তু নির্দিষ্ট সময়ে তালিকা প্রকাশ করতে পারছে না 4 দিন 5 দিন 6 দিন 7 দিন চলে যাচ্ছে তালিকা প্রকাশ হচ্ছে না এই দাবি আমাদের রয়েছে যে দ্রুত সমস্ত ছাত্রছাত্রীদের মেধা তালিকা প্রকাশ করে ওয়েটিং লিস্ট সহ তালিকা প্রকাশ করে দ্রুত ভর্তি সুনিশ্চিত করতে হবে একজন ছাত্র ছাত্রীকেও ভালো নম্বর পাওয়ার পরেও যাতে কোথায় ভর্তি হবে সেই আশঙ্কায় অবসাদে ভুগতে না হয় তার গ্যারান্টি উচ্চ শিক্ষা দপ্তর রাজ্যের শিক্ষা মন্ত্রীকে দিতে হবে দ্বিতীয়ত বিষয় আমাদের রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজ ত্রিপুরা রাজ্যে মেডিকেল কলেজের দাবিতে ভারতের ছাত্র ফেডারেশন উপজাতি ছাত্র ইউনিয়ন দীর্ঘদিন লড়াই আন্দোলন করেছে এই লড়াই আন্দোলনের ফসল হিসেবে মেডিকেল কলেজ স্থাপন হয়েছে একটা সরকারি মেডিকেল কলেজ আর একটা সোসাইটি পরিচালিত মেডিকেল কলেজ কিন্তু আমরা দেখলাম বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতাসীন হওয়ার পর এই রাজ্যের ত্রিপুরা মেডিকেল কলেজের মধ্যে ফি হুহু করে বাড়ছে প্রতি বছর প্রতিযোগিতা চলছে কত বেশি ফি বাড়ানো যায় 2018 সালের আগে 21 লক্ষ টাকা সর্বমোট খরচ করলে পর এমবিবিএস কোর্সে পড়াশোনা সম্পূর্ণ করা যেত আজকে 2020 সালে এটা 54.5 লক্ষ টাকা গিয়ে দাঁড়িয়েছে এই যে ফি বাড়ানো হচ্ছে সারা ভারতবর্ষ জুড়ে যে শিক্ষার দেদার বাণিজ্যিকীকরণ তার লাল কার্পেট বিছিয়ে আমাদের রাজ্যের মধ্যে বিজেপি আইপিএফটি জোট সরকার সূচনা করতে চাইছে শিক্ষার অন্তর্জলি যাত্রার যে পথ সেটাকে উন্মোচিত করতে চাইছে তাই এই পরিপ্রেক্ষিতে রাজ্যের ছাত্র সমাজ বসে নেই দিকে দিকে লড়াই আন্দোলনের প্রস্তুতি তৈরি হচ্ছে আজকে আমরা স্বল্প সময়ের নোটিশে ছাত্রছাত্রীদের এই জ্বলন্ত দাবি নিয়ে আমরা আগরতলা শহরের রাজপথে মিছিল করে যেহেতু কলেজে ভর্তি সুনিশ্চিত করতে পারছেন না উচ্চ শিক্ষা দপ্তরের অধিকর্তা ওনার দপ্তরের সামনে আমরা বিক্ষোভ অংশগ্রহণ করেছি বিক্ষোভে সমবেত হয়েছি আমরা দাবি করতে চাই এই বিক্ষোভ থেকে অবিলম্বে এই ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত হবে কবের মধ্যে ভর্তি প্রক্রিয়া সুনিশ্চিত করতে পারবেন সে গ্যারান্টি যতক্ষণ উনি আমাদেরকে প্রদান না করবেন ততক্ষণ আমরা এখান থেকে উঠবো না আমরা লড়াইয়ের ময়দান থেকেই অধিকার ছিনিয়ে নিতে জানি সেই অধিকার আমরা ছিনিয়ে নেব Srinagar Thanao khobjangnai amjayo samung sitra tangnai bai butok khlaijakha Kalipot Saha Srinagar Thanao khobjangnai amjayo samung sitra tangnai rok bangmaino tongo aboni yaguloba thanani naimotham naikolrok joto siwi saimoni tongphano sring sorop sawiman yahai sawiman kha thangnai sal kisamisa sikang kokti salni diboro Srinagar Thanao khobjangnai bypass lamao Om Shanti Mungui khungsa hotelo Kalipot Saha ni sakao butok khlaika Rajesh Saha Akash Rai Sukanta Chakraborty mungui khoraktam samung sitra tangnai rok botok khlaimani logi rang sankha hanai sawiman kha tei rang riya hinke bothari khibrai hine sikri sokro khlaijakha bo amno tui Srinagar Thanao ke khlaima yagulo phano taboksak jora khoraksano phano naimotham naikolnai rok romoi manyako hunoi nukhungni borok koksil chakha বাড়ি বনকুমারী বাজারে আচ্ছা গত রবিবারে আমি যখন আমার
কাজের থেকে ফেরার পথে বাইপাসে একটা হোটেল ছিল, ওই হোটেলে গিয়েছিলাম আজকে আমি খাওয়া দাওয়ার লেগে। তখন আমি খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ করে আমার পাশের টেবিল থেকে কিছু লোক একটু গালিগালাজ, অশ্লীল গালিগালাজ করতেছে, যে যেমনে পারে এইভাবে কইতেছে। তো আমি এটি সহ্য করলাম, সহ্য করে সেটা খাওয়া দাওয়া করতেছি। তো মিডলে একটা ছেলে আমি চিনছি না, আমার প্রথম আয়েসের কইতেছে তুমি একটু বাইরে যাওয়ার সময় আমাদের সাথে দেখা করে যাবে। তখন আমি বললাম ঠিক আছে। তখন এখানেরই একজন আমার পরিচিত দাদা, আমার পাড়ারই ক্লাস টেস্টে যাবে, ওনার সাথে জিজ্ঞেস করে তিনি অসুস্থ, তেনার সাথে কথাবার্তা কইতাছি, দাদা তোমার শরীর কী আছে, খবর টবর এইসব নিতেছে। হঠাৎ করে ওই ছেলেগুলা, একটা শান্ত করে ছেলে, এর নাম পরে জানলাম আমি, এসে আমার অশ্লীল গালিগালাজ করতেছে, বাবা মা তুল্লা পকাবাদ্য করতেছে, অনেক কিছু। আর আকাশ করে পরে জানলাম মোটা করে একটা ছেলে আমার গালের মধ্যে ঠাস 2-3টা চর মারল। চর মারাতে তখন আমি মানে বাঁচানোর লেগে চেষ্টা করতেছি, পারতেছি না, তারা আমার মারতেছে। তারপরে আমার ধমকি দিতেছে, বনকুমারী থাকতে পারতাম না, বনকুমারীর থেকে আমার মাইনা দিব, বনকুমারীর থেকে উড়াই দিব, বনকুমারী কীভাবে উঠি দেখতে হইব, তারার লগে দেখতে হইব, তারা টাকা পয়সা দিতে হইব, টাকা পয়সা না দিলে হইতো না, তারা সব কিছু করতে হইব। হ্যাঁ, কেমনে আমি চলি, মাথা তুললা মাথা না ফালাই দিব আমার। তারপর হঠাৎ করে আরেকটা ছেলে আসে, পরে জানতে পারলাম ওর নাম রাজেশ সাহা, ও বলে বনকুমারীর মাফিয়া। হ্যাঁ, ও মানে এমন অনেকই ঘটনা করে। ও আমার কইছে বনকুমারী উঠলে বট গাছের নিচে আমার গলার টট্টাটা কেটে লাগলো, এটা ইয়ে করবো। আমার পিছনে 2-3টা লাথি মারলো। যারা আপনার উপর আক্রমণ করছে তাদের পরিচয় কি, তারা কি করে? তারা তো কী করে আমি জানি না, তারা জানি এরা মাফিয়া, তারা বনকুমারীতে, বনকুমারী বাজারে মাফিয়া, কুখ্যাত মাফিয়া তারা। হ্যাঁ, রাজেশ শাহ সবচেয়ে বড় মাফিয়া। এই ব্যাপারে আপনি কোনো থানাতে এফআইআর দায়ের করছেন? তারপরে ওটা শ্রীনগর সাব ডিভিশন জুডিশিয়ালের মধ্যে পড়তেছে, তার লেগে আমি শ্রীনগর থানারও মানে সাহায্যের লেগে তার কাছে প্রাণ ভিক্ষা চাইছি, তার কাছে এফআইআর করছি, ঠিক আছে, পুলিশকে করছি। তারপরে আমার লোকে 1-2জন আরও লোক গেছে, পাড়ার লোক গেছে, তখন তারা ধমকি দিতেছে, আমার লোকে চেটে থাকে, আমার থেকে সাইড হইতো, হ্যাঁ, না হলে হইতো না, এই ব্যাপারে কইতেছে। এখন তো আমি থানার দ্বারস্থ হয়ে আসে, আমারও 2টা মেয়ে, আমি কীভাবে থাকুন চিন্তা করি, আমি ব্যবসা করি, আমি না এই দিক দিয়ে না ওই দিক দিয়ে, কোনো সাংঘাতিক আমি মানসিকভাবে ভেঙে গেছে, আমার প্রেস্টিজ শেষ। মানে একটা বিজনেসম্যান হিসাবে আমার যতটুকু সমাজে স্থান থাকার কথা, তারা একদম আমার ধুলিস্বাদ করে রেখেছে, তারপরে আমার মারছে। আমি মানে যদি খবর নিতে পারে বা ইনভেস্টার, আমি তারা কিচ্ছু কইছি না এবং কোনো হাতও তুলছি না, আমি দাঁড়ায় রয়েছি। তো এই ব্যাপারে এখনো পুলিশকে কারোর গ্রেপ্তার করতে পারছে না, পুলিশ তো আমি যতটুকু খবর পাইলাম তারা বনকুমারীতে সশরীরে স্বমহিমায় ফিরা রয়েছে, তারা পুলিশের হাতে ধরতেও পারছে না, পুলিশ তারা কিছু করতে পারছে না। তারা যতটুকু খবর, যত বড় আমি লেভেলে যাবো, বিজেপির কো পার্টির কো, তার কাছে কিছু না, সিএমের কাছে গেলেও তার কাছে কিছু না। তো এখন আপনি কি চেতেছেন? আমি চাই সুস্থ বিচার, ন্যায় বিচার, যাতে আমি আমার পরিবার নিয়ে সুন্দর করে বাচ্চা থাকতে পারি, সবাই থাকতে চাই, আমিও থাকতে চাই, সাধারণ মানুষ। थै थांनाय अरुण कुमार दासनि लुफुंगो थांमैनाय खा आमसेनि एमएलए दिलीप दास थांनाय चि सालमारि अक्टोबर तालो बरजला आमसे अरुण कुमार दास बाइसेलका बै खलाई नगो थांगै तंगा जरा खरकसा बुरैनो थुताय रिमानि बाय आबो बाय बुरै ते आमसेनि लुकुरो कुथावै अरुण कुमार दासनो बेलायखे बोतो खलायमाय बाय ब पातिमा थायनो थैति उंगै थांगो बरजला अरुण कुमार दासनि अ पातिमुनि कक्तमा माने लगे लगेनो नुखुंनि बररक्तै आमसेनि लुकुरो साखाम नगो तलांगै थांगो फियाबा साखनाय तंगमा जराव चिब्रै सालमारिओ अरुण कुमार दासनि लांमा चखा अरुण कुमार दासनि थैमानि कक्तमा मानमा बाय नुखुंनि बररक न खबै आमचेनि लुकुरक लामा कासुलायखा बरकनि सानमुंखा बतक ख्लायनि रकनो क्राक माजरानि नांनाय पाइथको आमचेनि एमएलए दिलीप दास थांगै लामा कासुमा रसावै रिउ आसालो एमएलए ककरिखा अरुण कुमार दासनि नुखुंग कायसा सेबुक रिजाकनाय क्राक सालो एमएलए दिलीप दास थै थांजो अरुण कुमार दासनि नुखुंग थांगै बिनि हिक राखी दास न एसपिउ सेबुग माजुना बागै सेब खलाय रिखा कक साना थांतानि एमएलए दिलीप दास साका नुखुंगतै आजि मानै बरक करै उमानि बागै न आबुनि बागै न हिक न असेब खलाय रिखा नै सावै खना रिखा পরিপ্রেক্ষিতে অনেকগুলো গত শনিবার এটা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে অনেকগুলো ঘটনা ঘটেছে, রোড ব্লকেড হয়েছে, থানায় এফআইআর হয়েছে। তো আমি এখানে এসেছি, আমরা কথাবার্তা বলেছি যে অরুণ কুমার দাস যিনি মারা গেছেন তার তো আমরা রিপ্লেসমেন্ট করতে পারবো না। তো এটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি যে একটা ফ্যামিলি যার উপরে নির্ভর করেছিল, ছোট্ট মানে একটা কাজ করতো, তো এই ফ্যামিলিটা কী করে চলবে। তো এই মুহূর্তে এসপিও সিলেকশন চলছে, প্রসেসটা চলছে।
তো ওনার সাথে কথাবার্তা বলে, পুলিশের সাথে কথাবার্তা বলে ও যাতে এসপিওর চাকরিটা পায় সেইভাবে গোটা প্রসেসিং মানে চলছে। ও কল লেটারও পেয়েছে। তো বাকি যেগুলো যখন মানে সবগুলো যখন হবে আমাদের আশা সেও সেই সময়টা এটা পেয়ে যাবে আর কি। কিছু ফর্মালিটিস বাকি আছে। তো মুখ্যমন্ত্রী এই ব্যাপারে অত্যন্ত সহৃদয় এবং উনি কথাবার্তা বলেছেন আর কি। তো আজকে আমরা আসলাম ওকে মানসিকভাবে সাহায্য করার জন্য। ওর পাশে আমরা সবাই আছি, আমাদের মণ্ডল আছে, আমরা আছি, গোটা এলাকাবাসী আছে, আমাদের পার্টি আছে। তো এক্ষুনি সে জানলাম যে ও একটা ভালো কাজ করেছিল, যে প্রধানমন্ত্রী জীবন যে সুরক্ষা বিমা যোজনা সেটা করেছিল। এটা হয়তো আমাদের দেশের অনেকেই করেন নাই, কিন্তু এইটা বারবার মোদিজি যেভাবে বলেছিলেন বা আমরা প্রচার করেছি যে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা মাসে 1 টাকা করে, বছরে মাত্র 12 টাকা, এবং এটা ব্যাংক থেকে অটোমেটিক্যালি কেটে নিয়ে যায়। এটা যদি এইরকম শ্রেণী অসংগঠিত শ্রমিক যারা আছে তারা যদি প্রত্যেকে করে তারা 2 লক্ষ টাকা সেটা পাবে, তার যে নমিনি আছে সে পাবে। আজকে ওর ওয়াইফ সেই টাকাটা পাবেন। আবার আরেকটা যেটা আছে অটল জ্যোতি যে জীবন যোজনা, সেটাও এরকম, এটা 330 টাকার মতো, এরকম 90 পয়সা করে পার ডে। এটাও যদি করা যেত তাহলে সে কিন্তু আজকে আরও 2 লক্ষ টাকা পেত। তো আমি একটা দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে সবাইকে এটা আবেদন করব, যারা এখনও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা করে নাই বা কিংবা অটল বিহারী জীবনজ্যোতি বিমা যোজনা যারা করেন নাই তারা যেন অবশ্যই সেটা করেন। কারণ এই দুটো যদি করা থাকে মাত্র বছরে 342 টাকা দিলে 4 লক্ষ টাকার একটা ইন্স্যুরেন্স পেতে পারেন, এবং এটা 18 বছর থেকে 70 বছর বয়স পর্যন্ত যে কোনো লোকে করতে পারে। তো সেটা আমার আবেদন থাকবে যে সরকারিভাবে যে সাহায্যটা হয় সেটা নেওয়ারও সুযোগ নেন। আর আমরা রাখি দাসের সাথে আছি, এর বাকি কিছু ফর্মালিটিস আছে। আশা করি যখন সবার আসবে তখনই তার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ওর হাতে চলে আসবে আর কি। NCC थानानि SDPO te naimotong naikole rok thawai mask thubiar rokno rutung mungo ongkhorka lamao corona manjakma hasteo bangai no tongo corona te bangai manya ungnani bagai haste hafangni bukhakni ongoi sisari mung sakham raida saklai jakha corona manjakmano katirina bagai krak salo agotla NCC थानानि SDPO pia maturi mojumdano khoboi thanani naimotong naikole rok mask thubiar rokno rutung mungo ongkhorka NCC थानाव खबजाक आमसिनि लुकरनो सिसारुबुंनि बागै अमाय सामुं बुतां यागो नाखा असामुथाय गानाव कोरोना भाइरास पान्जाकमानो कातिरनानि बागै हास्ते हाफां जत सामुं दांनाय रंतै अ सामुं बुतां पालायना बागै साख्लायखा NCC थानानि SDPO प्रिया माधुरी मजुमदारनो खबै थानानि नायमुथां नायखलायराव बाइक दै जे लुकराव बुखुगो मास्क थुबिया बरकनो रां माजरा बगै दंगो कोरोना मेचना बागै अ रुतुमुं होनाय साखा SDPO प्रिया माधुरी मजुमदार बतेबो साखा असा मुतायनि जराव लुकराव हाफांनि साख्लायजाक रायदा मानै चलिखाय कोरोना न किसाले मेचनि मानाय तै हजाक तना बागै हाफांनि साख्लायजाक रायदा न मानै चलिना बागै लुकरावनो ब कबखा প্রাককালে আমরা আজকে এই মাস্ক এবং মোটর ভেহিকলস অ্যাক্টের আইন অনুসারে আজকে আমরা একটা বড় এনফোর্সমেন্ট ড্রাইভ করছি সেক্রেটারিয়েট কমপ্লেক্সে। পুজো দিনগুলোতেও আমাদের প্রশাসন আরও কঠোরতম পদক্ষেপ নেবে করোনা সংক্রমণ, এই প্যান্ডেমিকের সংক্রমণ এবং অন্যান্য অপরাধ দমনের জন্য প্রশাসন যতটা কঠোর হতে পারে ততটাই কঠোর স্টেপ নেবে অপরাধ দমনের জন্য। আমরা আশা রাখছি আমরা সবার থেকে সর্বস্তরের থেকে সহযোগিতা পাবো এবং পুজোর দিনগুলি আমরা খুব শান্তিপূর্ণভাবে আমাদের অভিযান জারি রাখতে পারবো। আর যারা ম্যাম এগুলো মানছেন না তাদের বিরুদ্ধে আমরা আইন অনুসারে আমরা ফাইন করছি বা কেস দিচ্ছি। আচ্ছা, সামনেই শারদীয় দুর্গোৎসব, এই ব্যাপারে রাজ্যবাসীর পুলিশ প্রশাসনের তরফ থেকে কী বার্তা থাকবে? রাজ্যবাসী এবং সাধারণ জনগণের প্রতি আমাদের প্রশাসন থেকে এটাই বার্তা থাকবে যে সবাই যেন করোনার যে নির্দেশাবলীগুলি সরকার থেকে জারি করা হয়েছে সেগুলি যাতে বিধিবৎ প্রতিপালন করে, দূরত্ব রাখা, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক ব্যবহার করা এবং যেখানে সেখানে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনো, সেই সমস্ত সতর্কতা বিধি যাতে মেনে চলে। করোনা সংক্রমণ যাতে আমাদেরকে আর যতটা আমাদের এখন এফেক্টেড হয়ে গেছে পপুলেশন, এটা যাতে আর আমাদের কারণে অসাবধানতার কারণে যাতে আর না বাড়ে পরবর্তী সময়, সেদিকে সজাগ দৃষ্টি থাকবে এবং কোনোরকম অপরাধ কোনো কিছুর প্রয়োজন হলেই পুলিশকে জানাবে, যাতে আমরাও তুরন্ত যাতে গিয়ে সেখানে আমরা সেটা যে কোনো রকম
फाइने असमुदायनो रुकसावै लोगो सेबनि बागै तियार खालामो फाइने हयले अंलायजाक क्लाबनि नायगलायर फाइने असमुदायनो रुकसावै हास्तेनि चिकन कतर जत क्लाब असमुदायनो ख्लबना बागै तियार खालामो फाइले हयले अंलायजाक असमुदायनि रोंनि बागै तामो तामो सेबतनि जाखा आपनति खरक मिहिमै सामुं तांगै तंगो क्लाबनि नायगलायर क्राक्सलाव बगारखरनि शान्ति पारा ओइकतान सिक्ला क्लाबनि जुगल माबे कायसा कक्तमा थुनरन गुथुमुं ख्लायजाखा क्लाबनि नायगलाय रसाका असमुदाय खुलुमनाय रकनो खुम बगै खुलुमनायनि बागै अनलाइन खुम बकना सेब ख्लाय रोजाबनाय होनाय जागा এই বছরে যে রাজ্য সরকারের বিধি নির্দেশিকা আছে সেটা নিয়ম মেনে আমরা দুর্গাপূজা করছি। তার মধ্যে আমরা যেটা মূলত করতে চাইছি যে আমাদের যারা প্রবাসী আছে সারা পৃথিবীতে, ইউকে, ইউরোপ, ইউএসএ এবং সারা বিশ্বে প্রবাসীদের বিভিন্ন জায়গায় প্রবলেম হয়েছে, এবছর দুর্গাপুজো করে যাচ্ছেন। আমি ইউরোপের কথাই বলতে চাইছি। মূলত ইউরোপে যেটা নিয়ম করে দিয়েছে, কোনো জায়গায় কারফিউ দিয়ে দিয়েছে, আবার কোনো জায়গায় 8 জনের বেশি একত্র হওয়া যাচ্ছে না। তাই প্রবাসীদের সুবিধার্থে আমরা ঐকতান যুব সংস্থা শান্তিপাড়া আমরা অনলাইন মায়ের অঞ্জলি এবং মায়ের দর্শনের জন্য আমরা অনলাইনের ব্যবস্থা করেছি এবং আমাদেরকে বিপুল সাড়া পড়েছে সারা পৃথিবীতে। আপনারা দেখতে পারবেন, আমরা ফুটেজ দেখাচ্ছি যে আমরা আমার মনে হয় রাজ্যেই প্রথম কোনো একটি ক্লাব এই ধরনের বিশেষ উদ্যোগ নিয়েছে। তা আমরা আগামী ষষ্ঠী পূজা থেকে আমরা পুরো নবমী পূজা অবধি অনলাইন অঞ্জলি এবং মার দর্শন বিদেশিদের যারা আছে প্রবাসী ওনারা অনুভব করবেন এবং দেখবেন। পাশাপাশি রাজ্য সরকারের যে বিধিনিষেধ আছে, আমরা এই বিধিনিষেধকে সামনে রেখে কিছু ব্যবস্থা নিয়েছি। সেটা হচ্ছে গভর্নমেন্ট যেটা রুলস করেছে মিনিমাম 3 বার স্যানিটাইজ করতে হবে পূজা মণ্ডপ বা তার প্রাঙ্গণ। আমরা আজকে থেকে শুরু করেছি, অল টাইম স্যানিটাইজ করা হবে। যখনই দরকার হবে আমাদের এখানে লোক নিয়োগ করা হয়েছে, ওরা স্যানিটাইজ করবে আজকে থেকে। 2, আমাদের পূজা মণ্ডলের পূজা যে সামনে পরিধি আছে, কোনো মাস্ক ছাড়া কেউ ঢুকতে পারবে না। যদি কোনো দর্শনার্থীর মাস্ক হারিয়ে যায় তাহলে ক্লাব কর্তৃপক্ষ মাস্কের ব্যবস্থা করে দেবে। আমরা পাশাপাশি আমরা এখানে স্যানিটাইজার থাকবে। আর বিশেষ করে আমরা জোর দিচ্ছি যেটা সাবান এবং জলের উপর, সাবান জল দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখছি যাতে কোনোভাবে দর্শনার্থীদের অসুবিধা না হয়। আর শান্তিপাড়া ঐকতান যুব সংস্থার পক্ষ থেকে আমরা বিশ্ববাসী এবং রাজ্যবাসীকে একটাই বার্তা দিতে চাই যে শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে সামাজিক কোনো দূরত্ব না, দৈহিক দূরত্ব বজায় রাখুন এবং প্রত্যেক প্যান্ডেলে আপনারা মাস্ক পরে যাবেন এবং রাজ্য সরকারের যে স্বাস্থ্যবিধি আছে স্বাস্থ্যবিধি মেনটেন করবেন। এবং এবছরের যে সরকারি গাইডলাইন দিয়েছে, আমরা ঐকতান যুব সংস্থা বিভিন্ন দপ্তরের পারমিশন পেয়েছি, পলিউশন, আরাক্কা দপ্তর, আগরতলা পৌর কর্পোরেশন, বিবিধ যেসব পারমিশনের দরকার ছিল আমরা পারমিশন অলরেডি পেয়েছি। ইতিমধ্যে আমরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবের অফিসে আমরা জমা করে দিয়েছি আমাদের সমস্ত কাগজপত্র। তো এবছর আপনারা জানেন যে রাজ্যের অন্যতম দুর্গাপূজা হচ্ছে ঐকতান যুব সংস্থা শান্তিপাড়ার। এই পুজোকে দেখতে দেশ বিদেশ থেকে লোক আসে, বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসে। কিন্তু যেহেতু এই কোভিড-19 পরিস্থিতি, আমরা সারা পৃথিবীর যাতে আমাদের যারা শুভাকাঙ্ক্ষী এবং সনাতন ধর্মাবলী আছে ওনাদের অনলাইনে অঞ্জলি এবং মার দর্শন করার ব্যবস্থা করেছি। আমি আপনার কাছে হাসনি হোকবার বেড়াইখিরিতে রকাব খুং বেদেকনি মন্ত্রী প্রণবজিৎ সিংহরে হাস্তেনি লোকরকন অসামতায়নি খাখাম ইয়াফাকাতে মতানি সালরগ হাফাংনি সাকলাইজাক রায়দানো মানি চলেনা বাগৈ কবখা লাই थांनाय सालखिसा सिगां रमै मालखौ मथनाय जुदा जुदा जुंजालनि कग्न तिसावै जरा खायानि बिसिंतै थांलासु मालखौ सेब खलबै रिबानि आवै बेलाय बिरमानो क्लाइना नावै दंगो दाबुक तंकसं लुकुर
लाइथानाय सालकिसोर सिगां रुबै मालखं मथनाय रग जुदा जुदा जोंजालि कक्ति सुबै जरा खाजायनि बिसंति थांनाय सम मालखं सेब खलबैरि माने आबोबै बेलायनो बिरमानो क्लाइबेखा तंक संलुकुरक मालखं मथनाय ते बुग्रारनि सानमुं लाइथानाय सालनि रांबै मालखं जे आसुक थाइ तंमनि आबोनि खागसा थांलाय सु खायजांनाय बरमति मालखं सवै माया तामुनि हिनबा आबोबै रां जेमाननि आबो पुचकया आबोनि बिसंतिनो हासि रेगा खंबेदनि मन्त्रि प्राणजित सिंह रय कक्तम थंगरनि बिस्कनो फाइ साका मालखं थांलाय सुनि रां बारि जानानि बारि जागिया आबो बेदिनि मन्त्रि सि कक्साब्राय मालखं बुग्राया बथि बुसाका अकक बथरते कक्साब्राय नायहिनै অ্যাকচুয়ালি গতকাল আমি আমার বিভিন্ন সরকারি প্রোগ্রাম বেসরকারি প্রোগ্রামের সঙ্গে যুক্ত ছিলাম সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। স্বাভাবিক আমার সঙ্গে বাইরের যোগাযোগটা কালকে ওই সময় পর্যন্ত বন্ধ ছিল, কিন্তু পরবর্তী সময়ে আমি রাতের মধ্যে আমার দপ্তর এবং বিভিন্ন জায়গা থেকে আমি এটা খবর জানতে পেরেছি যে গাড়ি মালিকরা গাড়ি বন্ধ রেখেছে, বিশেষ করে সাবরুম এলাকা, সাবরুম থেকে উদয়পুরে আগরতলা পর্যন্ত গাড়ি ওরা যাত্রীবাহী বাস বন্ধ রেখেছে। তো এটার কারণ জানতে চাই আমার যতটুকু আমি জানতে পেরেছি, ভাড়া বেশি নেওয়া, দ্বিগুণ ভাড়া, দ্বিগুণ বললে ভুল হবে, তার থেকেও বেশি ভাড়া কোথাও কোথাও নিচ্ছে। তো এর আগেও আমি বলেছি যে সরকার এই কোভিড-19-এর কারণে সমস্ত অংশের মানুষ, বড় বিজনেসম্যান তারও ক্ষতি, মধ্য ব্যবসায়ী যারা আছে তাদেরও ক্ষতি, ছোট ব্যবসায়ীদের বলে অবাক লাগনি, শ্রমিক থেকে কৃষক থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ কিন্তু একটা এই কোভিড-19 করোনার সঙ্গে লড়াই করে এবং অর্থনৈতিক দিক দিয়ে তারা স্বাভাবিকতার বাইরে ছিল। রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী তার বিশেষ তহবিল থেকে, মুখ্যমন্ত্রী তহবিল থেকে সমস্ত সেক্টরের শ্রমিক কৃষক থেকে শুরু করে এবং বিভিন্ন অংশের মানুষের কাছে মানে এই যে তহবিল থেকে বিভিন্নভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে। আমি স্বীকার করি এটাই যে সহযোগিতা করে এটাই সব হতে পারে না, কারণ দীর্ঘদিন ধরে এটা মানে চলছে। গাড়িরা একটা সময় যখন সমস্ত বন্ধ ছিল, যখন গাড়ি চলাচলের করার কথা বলেছিল, আমরা বলেছি যে আমরা এখন এই মুহূর্তে মানুষ এমনি চলতে পারছে না, গরিব মানুষ হচ্ছে, এই মুহূর্তে তাদেরকে আমরা গাড়ি ভাড়া কোনো মতেই বাড়াতে পারবো না। সবসময় ব্যবসায়ীরা ব্যবসা করো, কিছুদিন অন্তত মানুষের স্বার্থে কিছুটা ভাড়া আগের মতো রেখে তোমরা করো। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার জন্য ভারত সরকার স্বাস্থ্য দপ্তরের নির্দেশ ছিল, কিন্তু সেটাও মান্যতা ছিল একটা সময় পর্যন্ত। এরপরে যখন স্বাভাবিকতা কিছুটা মানে সমস্ত দিক দিয়ে আসছিল, তখন প্রশ্ন উঠেছিল সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে কিনা। সরকারিভাবে তো অবশ্যই বলা হয়েছে সোশ্যাল ডিস্টেন্সিং, মাস্ক পরা, এগুলো এভরিথিং। যখন দেখেছি বিমান চলছে, বিমানের মধ্যে 3টা সিট, প্রথম কিছুদিন একটা গ্যাপ ছিল মাঝখানে সিট, পরবর্তী সময় একটা পিপি কিট পরে সেখানে 3টে সিটেই প্যাসেঞ্জার টানছে। রেল সার্ভিস বন্ধ ছিল, চালু করা হয়েছে, ডেমো ট্রেন চালু করেছে, সেখানেও কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কোথাও মেনটেন করার জায়গা দেখিনি। বলে আমরা পেপারসে বলি আমরা, কিন্তু মাস্ক পরতে হবে, মাস্ক পরতে হবে, হাতে সবসময় যাতে মুখে হাত না দেয় বা কেউ কারোর গায়ে হাতের সঙ্গে না থাকে সেটা স্যানিটাইজ করতে হবে, এটা কিন্তু পরিষ্কার নির্দেশ। এবং এরপরে চলেছে সেখানেও এই জিনিসটি চলে। এখন আজ প্রশ্ন হচ্ছে বাসগুলো চলার ক্ষেত্রে আমরা বলেছি যে মাস্ক পরো, হাতে সবসময় স্যানিটাইজ ইউজ করো, করে অ্যাটলিস্ট যাতে যাত্রী ভাড়া বাড়ালে সমস্ত যাত্রীর গায়ে পড়বে, সমস্ত মানুষের গায়ে পড়বে। আমরা বাড়াতে পারি না, সরকার এটা বাড়াতে পারে না। তো সেখানে আমরা বলেছি যে ঠিক আছে চলো গাড়ি, কিন্তু গাড়ির নির্দিষ্ট ইয়ের মধ্যে রাখো, একটি যাতে ওভারলোডেড প্যাসেঞ্জার না তোলা হয়। এখন প্রশ্ন আসবে যে আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করার কথা হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো প্যাসেঞ্জার যদি মনে করে যে আমার 2টো সিটের মধ্যে আমি একটা সিটে যাব, আরেকটা সিটে ভাড়া আমি দেবো, আমার সঙ্গে কাউকে বসতে দেবো না, তার রাইট আছে, সে করতে পারে। এবং সে যদি নিজে 2টো সিটে একটা সিট ব্যবহার করে ডাবল পয়সা দেয়, তাহলে সেখানে কারো বলার থাকে না। দেখা যাচ্ছে যে সেগুলোকে কেন্দ্র করে বিভিন্ন সময় বিভিন্ন সংবাদপত্র আমরা দেখেছি যে ডাবল ভাড়া করে অনেকে বলছে। আমরা ভিডিও ক্যামেরা করেছি,
আমাদের দপ্তরের অফিসাররা গিয়ে বিভিন্ন জায়গাতে তারা এনফোর্সমেন্ট করেছে, করে তারা ভিডিও ক্যামেরা করেছে, ভিডিও ক্যামেরাতে জিজ্ঞেস করেছে প্যাসেঞ্জারকে যে আপনি যে একটা সিটে বসে আছেন কি আপনার ইচ্ছাতে বসেছেন নাকি আপনি আপনাকে মানে বসতে দেয়নি, বলে না আমি একা বসবো, আমি ভাড়া দিয়ে দেবো, কারণ আমি আমার ডিস্টেন্স মেনটেন করতে চাই। মন্ত্রিनि अमहाय कौग्रिमनि उरसुलुसि मालखं बुग्रा मसनाय रक सागनि मुसुंतै हास्ते थांलाय सुनि सिमिचेंगै जत तंक संलग्रह बिरमनो क्लाइरिबुइ तनसिओ आबुनि लगे लगे हापंनि केरंनाय दारक मानिबो नंजालिया आबुं नायथै क्लाइओ हापं अमहाय तमरंनि बिसिङाव तामया ब्रेसे क्राक्सराव अभयनगर आमसे कमिटिनि लजिमा बाय चिसा नं वार्ड आमसायाव जुदा जुदा जुंजाल तंगमारुनो तयै सानमुं तयै कासा हिमबत खलायका क्राक्सराव अभयनगर अंचल कमिटिनि लजिम बाय चिसा नं वार्ड आमसायाव जुदा जुदा जुंजाल तंगमारुनो तयै सानमुं तयै कासा हिमबत खलायजाखा आसालि हिमबतखौ कौदामा थांतनि आमसेनि काउन्सिलर बिश्वजित देव आमसेनि लामा तै फेरानि जुंजाल तंगमारुनो तै साखा लोकरनि बुसखांग आबुनो करिबो ताबुनि हास्ते हाबां बातारिनानि बागै जे कक्सा मानि फियाबा लाइथांनि सालो जेराव बाता मनो बरनो डकुमेन्ट चायारक हिरै बातारि जायगा मानतिबो कक्सु जाखा बरनि सानमुं जेराव बाता माना बागै सय सय बरनो बातारिनानि इंथन हिनै कक्साखा অভয়নগর অঞ্চল কমিটির উদ্যোগে আমাদের অঞ্চল এলাকায় 3টি মিছিল আমরা সংগঠিত করেছি। মিছিলগুলি মূলত ওয়ার্ড নাম্বার 13, 12 এবং 11তে হয়েছে। আজকে আমরা 11 নম্বর ওয়ার্ডে করছি। মিছিলগুলির মূল উদ্দেশ্য হচ্ছে রাজ্য সরকারের উদ্যোগে আমাদের এই অঞ্চল এলাকায় বিভিন্ন যে রাস্তাগুলো রয়েছেন সেই রাস্তাগুলোকে পিডব্লিউডির মাধ্যমে সংস্কার করা, ড্রেনগুলি সংস্কার করা এবং বিদ্যুতের পরিষেবা সঠিকভাবে করা এবং মেরামত করা। কোথাও কোথাও বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে বিপদ ঘটছে সেগুলোকে দেখা এবং সবচেয়ে বড় ইস্যু এই সময়ের মধ্যে আমরা লক্ষ্য করছি যে রাজ্য সরকার ভাতা নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছেন। আমরা লক্ষ্য করেছি বিগত সরকার যে ভাতাগুলো প্রদান করেছেন সেই ভাতাগুলোর একটা বড় অংশকে স্ক্রুটিনির নামে কতগুলি ভাতা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। আমরা লক্ষ্য করেছি এই সময়ের মধ্যে প্রকৃত গরিব যারা এমনও রয়েছে অন্তর্দয় কার্ড, বিপিএল কার্ড, তারাও ভাতা থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের বিভিন্ন এলাকায় আমাদের কাছে যারা আসছেন দেখছেন, আমরা দেখেছি। তো আমাদের দাবি হচ্ছে প্রকৃত গরিব একজনও যাতে ভাতা তার বন্ধ না হয় এবং নতুন ভাতা প্রদান করার জন্য আমাদের দাবি রয়েছে। বিগত সরকার আমরা দেখেছি ভাতা প্রদান করেছেন কন্টিনিউ, কিন্তু আমরা গত 2-2.5 বছরে দেখলাম নতুন কোনো ভাতা প্রদান করতে পারেনি এই সরকার। নতুন ভাতা প্রদান করা এবং পুরনো ভাতাগুলোকে স্কুটিনির নামে বাদ দেওয়া চলবে না, এটা আমাদের দাবি। এই মিছিল থেকে আমরা আশা করি আমাদের এই দাবিগুলোকে রাজ্য সরকার নজর দেবেন এবং স্থানীয় ইস্যুতে স্থানীয় মানুষের প্রকৃত দাবি হচ্ছে এগুলি রাস্তাঘাট, বিদ্যুৎ এবং পানীয় জলের বর্তমান যে অবস্থা আমাদের এই অভয়নগর অঞ্চল এলাকায়, এই পানীয় জল বিশুদ্ধ পানীয় জল পরিষেবা করা, পানীয় জলের সংস্কার করা, বিভিন্ন জায়গাতে যে পানীয় জলের ত্রুটি রয়েছে সেগুলিকে সংস্কার করা। কতগুলো এলাকায় পাইপ রয়েছে কিন্তু জল যায় না, এরকম অবস্থা রয়েছে। সেই ক্ষেত্রে ডিডব্লিউএসের কাছে আমরা বারবার বলা সত্ত্বেও সেগুলি সংস্কার হচ্ছে না, সেগুলি যাতে অতিসত্ত্ব সংস্কার করা হয়, এই স্থানীয় ইস্যুতেই আমাদের আজকের এই মিছিল। फेक जानाय मानै रमनानि रुतुमुंगो अंखरै काहाम बोथाय मानखा हाफांनि नायगलाय फेक जानाय मारै रमनानि रुतुमुंगो अंखरै काहाम बोथाय मानखा हाफां नायगलाय साइमानखा हिजा कक्तमनि बिसिंथि रुतुमुंगो अंखरै बुबाग्रा खर आबुंनि महाराजगंज हाति अभियानो अंखरै गोबां जवाक मानै रमै मानखा बुबाग्रा खर आबुंनि सालथां थारने नायमथांग्र आसो सिमिया जवाक बानिया बाय गरंजा खरब दब रमजा काहिनै साइमानखा कक्तमाबो हास्तिनि मन्त्रियकरा केफे करि हास्ति शरमनानि बगै खरां रिमानि इमां रमनि आबनो बायथां खायनानि बगैनो जुदा जुदा साउंबुतां गियागो नाहारै अमहाय रुतुमुंग नाहार जगै दंगो आबनि बिसिदिनो महाराजगंज हातिवा आसला रुतुमुंग खायजाखा। আজকে সারাদিন সকাল থেকে এখন পর্যন্ত আমরা 4টি ধাপে মদ বিরোধী অভিযান আমরা করেছি। একটি হয়েছে লেক চৌনিতে, আরেকটি হয়েছে দুর্গা চৌনি মার্কেটে, এটা হচ্ছে ক্যান্টনমেন্ট মার্কেট, আর লাস্ট একটা হয়েছে পিইসি বাট্টা এবং বটখোলা মার্কেটে। সারাদিনের অভিযানে আমাদের থানার অফিসার, আউটপোস্টের যত অফিসার এবং টিএসআর সবাই আমরা একসাথে নেমেছি। এখন পর্যন্ত প্রায় 200 থেকে 250 মতো ফরেন লিকার বোতল এবং প্রায় 300 লিটারের মতো দেশি মদ আমরা সিজ করেছি
এবং টোটাল আমরা এখন পর্যন্ত 6 জনকে আমরা আটক করেছি। এখন লাস্ট যে লোকটাকে নিয়ে আসা হয়েছে পিএসি বাট্টা থেকে, তার নাম দেবাশিস সরকার, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা আমরা নিচ্ছি এবং আগামী দিনগুলোতে যাতে পুজোর দিনগুলো শান্তিপূর্ণভাবে কাটে সেই উদ্দেশ্যে আগামী দিনগুলো আমরা একইভাবে মদ বিরোধী অভিযান জারি করব। বাজার মূল্য কত আছে এই মালগুলো? বাজার মূল্য অনুমান প্রায় 50,000 টাকার মতো। বসকাঙ্গ অসামতাইন কিতিঙ্গै যত বরং তংথলাयो फेबा अतेर ताबुनि सिक्ला सिक्लिर फें मुंगो कबुलो आबोबाय जुदा जुदा लाहार पातिमरंब पातिमनि दंजागै तंगो हाइनिबाय अमहाय हाफां नायकलनि बिखागदै अमहाय लवा जिमुंग बेलाइनो बलायजाना कखनि वानसक संलायखा सिनाय दंनाय र बाबायसा बुखाखौ हाफांनि साख्लायजा केरं रायदा ते बाबायसा बुखाखौ साक्तुक बेदिंनि रायदा साख्लायजा अ कायनि रायदा मानिना थांगै जुदा जुदा जुंजालो क्लायना नांगै तंखा हास्तानि मालखौ मथनाय रक्तै बुबागदार बाबैसाबोखाखौ हाफांनि साख्लायजा केरं रायदा ते बाबैसाबोखौ साक्तुक बेदिंनि रायदा साख्लायजा अ कायनि मानिनानि बिसिंथै जुदा जुदा जुंजालो क्लायनानि नांखा हास्तानि मालखौ मथनाय ते बुग्रार कर'ना भाइरास एबुमि तमनि बगै थांलाय सुख खायजांनाय जत मालखौनो गोसाम रां नाहारजोंमो हायकेनो मालखौनो जे आसुक थाय तमनि आबुनि खाकसा थांलाय सुख खायनाय रंनो लांनानि साख्लायजामनि हाबांनि बुखागथै फेबा मालखौ मथनाय बुग्रा रक हाबांनि केरं रायदा मानि बिसिंथै मालखौ सोना थांखे बेलाय जुंजालो क्लायनानि नांखा कक्तम थुमेर बाय खरकसा मालखौ मथनाय कक्तंजाके बसाखा अमहायके खबसा माइजाना फानासे रां आजि मानिया बेलायनो बिरमानो क्लायजाखिनै পুরাগুলি কেন বন্ধ রাখছেন আপনারা? আজকে আপাতত সকাল থেকে একটু বন্ধ আছে, বলতে আমরা সকল মোটর শ্রমিকদের 7 দফা দাবি আছে আর কি, গভর্নমেন্ট থেকে 7 দফা দাবি আছে। ওই দাবির লেগে সব শ্রমিকরা আজকে আছি ওই জায়গা, কেউ গাড়ি নিয়ে গেছে না। আপাতত 7 দফা দাবিটা দেওয়ার পরে দেখি না বিকাল থেকে যদি গাড়ি চলে। আপনার মূলত দাবিগুলো কি? দাবিগুলো কোনো আপাতত আমার কাছে কাগজ আছে না, আমার হাইওয়ে অথরিটি আছে, তার কাছে দাবিটা আছে। নিশ্চয়ই আপনারা বিকালের মধ্যে খবর পেয়ে নেবেন, দাবিটা দেওয়ার পরে সবাই খবর পাবেন কী কী দাবি নিয়ে আমরা যাচ্ছি। শুধু আপনাদের মানে রাধানগর স্ট্যান্ড না, চন্দ্রপুর আইএসবিটি আছে, নাগেরজলা আছে, সবাই কাল মানে 2 দিন 1 দিন এরকম বাস বন্ধ রাখছে। তারা ওইদিকে মনে অন্য কোনো প্রবলেম হতে পারে, কিন্তু আজকের দিনে আমরা দাবির দিকে রাধানগর বন্ধ রাখছি। তারা ওইটা মনে ভাড়াটার ব্যাপারে কোনো প্রবলেম হতে পারে, ওই কারণে 2 দিন বন্ধ রাখছে। আর আজকে আমরা ওই দাবির কারণে সবাই একসাথে আছি আর কি। মানে আপনাদের বন্ধ কি আজকের থেকে শুরু? হ্যাঁ হ্যাঁ। আপনার নামটা? সুমন। কি সমস্যা আপনাদের? আমাদের সমস্যা হলো কি, অ্যাকচুয়ালি আমাদের গভর্নমেন্টের ব্যাপারটা হলো গভর্নমেন্ট বলছে যে ডাবল টানো, একবার বলছে সিঙ্গেল টানো, ডিটেলসে বলছে হ্যাঁ সোশ্যাল ডিস্টেন্স মাইনা চালাবার লাগে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের প্যাসেঞ্জারগুলো নিয়ে যায়, হ্যাঁ, কিন্তু অনেক সময় সিট ক্যাপাসিটি হয়, রাস্তাঘাটে তো প্যাসেঞ্জার যায় না। তারপরে দেখা যায় পাহাড় অঞ্চলে গেলে তারা আমাদের পাহাড় অঞ্চলে যাবো, হ্যাঁ, লোকালকে যদি প্যাসেঞ্জার না নেয় তারা অনেক সময় আমরা মারতে দূর করতে হয়। তারপরে গভর্নমেন্টের যে রুলসে আমরা চালাইলে অনেক সময় দেখা যায় আমরা গাড়ি করে চালাইলে নিতে খুব কষ্ট হয়। আমরা মালিককে দেবো কি বা আমরা তেল ভরবো কীভাবে, হ্যাঁ, তারপর আমরা শ্রমিকরা খুব চালাইতে খুব কষ্ট হয়। মালিক বাঁচলে তো আমরা বাঁচব না। আপনি কি করেন গাড়ির? হ্যাঁ, আমি তো কন্ট্রাক্টারই করি, আমরা খুব কষ্ট হয়ে যায় চলতে গেলে অ্যাকচুয়ালি। আর এরপর দেখা যায় কি সাধারণত আমাদের সবটা রুটি হয়েছে পাহাড় অঞ্চলে, এখানে গেলে পাহাড়ে ঢুকলাম 110 টাকা প্যাসেঞ্জার হাত দেখাইলে হ্যাঁ নিতে প্যাসেঞ্জারে বাধা দেয় মানে তাহলে অনেক বেতন কথা হয়। আর অ্যাকচুয়ালি কিন্তু পাহাড়ের অঞ্চলে যে প্যাসেঞ্জারগুলো তারা বাড়ির সামনে যায়, তারা না নেওয়া হয়, তারা প্রায় সময় আমরা অনেক সময় যন্ত্রণা হয়। এখন গভর্নমেন্ট সিদ্ধান্ত করুক কী করবো, আমরা তো বাঁচতে চাই। আচ্ছা, কি গাড়ি চলাচল আছে না বন্ধ? না, আজকে বন্ধর কারণটা কি কারণে রাখছেন? অন্য কারণটা এখন আমরা কর্মকর্তা আছে তারা বুঝবো, আমরা শ্রমিক মানুষ, তারা আমরা উপরে বেশি কথা আসতাম না, আমরা দাবিটা আমরা জানাইলাম, হ্যাঁ, কিন্তু আমরা তো উপরে কর্মকর্তা আছে তারা সিদ্ধান্ত করবো কি। দীর্ঘক্ষণ থেকে দেখা যাচ্ছে যে রাধানগর বাস স্ট্যান্ডে বাস চলাচল বন্ধ, কি কারণ? কারণটা একটু আমরা সরকারের যে কাগজ দেওয়া আছে, সরকারের যে মেনটেন্স করার কথা বলছে, আমরা দৃষ্টি মেনে চলতাম সরকারের অনুমতি। আমরা চলতে গিয়ে আমরা প্যাসেঞ্জার লেগে দুর্ব্যবহার হচ্ছে, প্যাসেঞ্জার বাড়াইতে প্যাসেঞ্জার
এবং ডাবল চিপে একজন বল এরপর বাড়াইতে 40 টাকা। তো আমরা কি মালিকরা কত লস দেবো? লস দিতে গাড়ি চালানো সম্ভব না এবং শ্রমিকরা গাড়ি চালায় বোঝা পাইতেছে না এবং মালিকরা তো পায় না। আর তেলের লিটার হচ্ছে 74 টাকা, লিটার তেল ঢুকায় আমরা মালিকরা 1 টাকা পাই না এবং শ্রমিকরা বাড়িতে পৌঁছে নিতে পারছে না। আর দ্বিতীয় কথা, আপনার মালিকা মিডিয়া এমবিআই পুলিশ রাস্তাঘাটে ড্রাইভারের লাইসেন্স নিতে থাকা, আমরা গাড়ি কাগজ নিতে থাকা, এরপরে 1000 টাকা ফাইন করতেছে, অবরোধ দিলে 1000 টাকা ফাইন করতেছে। তো আমরা কোন দিকে যাবো? আমরা সরকার পক্ষে কাজ করবো, কিন্তু কোন দিকে আমরা যেতাম? সরকার তো আমরা একটা রাস্তা চাইবো যে আমরা এই রাস্তা চলেন, আমরা সরকার অনুমোদিত, আমরা কোনো রাস্তা থাকে না। ফ্যামিলি করবে এক কথা, সরকার করবে এক কথা, মন্ত্রী করবে এক কথা, ডিগার্চি করবে এক কথা। তো আমরা কোন দিকে যাও? আমরা তো কোনো দিকে রাস্তা হইতেছি না, এখনো বাধ্য হয়েছি না সমস্ত মালিকরা গাড়ি করতে করতেছে। এটা কতক্ষণের লেগে বন্ধ? কতক্ষণে? এটা অনির্দিষ্টকাল লেগে সরকার যতদিন আমরা কোনো একটা রাস্তা না থাকাইব ততদিন তো আমরা অনির্দিষ্টকাল লেগে গাড়ি করতে করছি। আপনার নাম? আমার নাম গোবিন্দ দেবনাথ। আপনি এখানে কি পদে? আমি যেন আপনার দাদা বাচ্চাদের স্যালারি। কোথায় যাইবেন? আমি বেলা বাড়ি যাবো, হ্যাঁ অফিসে। হ্যাঁ একটা মিটিংও আছে আমার। মিটিং বলতে আমরা যাওয়া দরকার আছে। আপনারা এখানে কোন স্ট্যান্ডে আইছেন? আবার মোটর স্ট্যান্ডে। আয়া কি দেখছেন? হ্যাঁ আয়া কি দেখছেন কি? এত তো গাড়ি নাই, এই ট্রেনের একটা ভিড় আছে, গাড়ি করা আমরা যাওয়া Omo haike malkhung rok cholia angma bai tabo belai no bir manok laijak thanglai sukhainai lukurok malkhung bugra te sebok khlainai rok bai kok sawai jongjal asaimano sokomona anthon hinai samungti sama nokjaka tongko sok lukurokni bisingo Kraksala kaisini samungno te BMS ni bukhaktui kaisa lahar himpoto khlaijaka Samung khainai nuguruni bagui thinang kaham khlainani petrol diesel CNG ni sakao rang bari bani bisingti thanglai su rang barinani motor stand rogo thanglai su khlainai roni bagai lelamung thaite situi jangnai khejangnai thai samjanani khobai kaisini samung hote Kraksala Rabindra Shotobarsiki bon buskango Pradesh Bharatiya Mazdur Sangoni bukhakte kaisa himboto khlaijaka aguri amsayo himbotoni naharmungno ongka je kaisini samung tongmani abo samung khainai roni bagai samung subung janani bagai yagulo kaisa podor secretary rega khombedini montri Ranjit Singh Rai bai malai borongni sanmung ro yafarkha rega khum montri borongni sanmung nai hinai kongrikha asalo thage manjaka Pradesh Bharatiya Mazdur Sangoni tangfangkra Osim Dotto Kasko Shankar Dev Sumon Sil ei bi koloi আজকে আমরা ভারতীয় মজদুর সঙ্গে ত্রিপুরা প্রদেশের তরফ থেকে পরিবহন দপ্তরের মৌলিক যে 7টা দাবি সেই 7টা দাবির পরিপ্রেক্ষিতে আদায়ের লক্ষ্যে আমরা ত্রিপুরার মাননীয় পরিবহন মন্ত্রী মাননীয় পরিবহন সচিব এবং এখন তাদের কাছে আমরা ডেপুটেশন দিয়ে এসেছি 5 জন প্রতিনিধি এখন আমরা এই ত্রিপুরা রাজ্যের জয়েন্ট কমিশনার পরিবহন দপ্তরের কাছে একটা সুশৃঙ্খল লেডির মাধ্যমে আর একটা মেমোরান্ডাম আমরা ওখানে পেশ করব আমাদের এই 7টা দাবির মধ্যে যে মৌলিক যে দাবিগুলো আমরা চাই এই পরিবহন দপ্তরের শ্রমিকদের জন্য এবং সারা ত্রিপুরা রাজ্যের শ্রমিকদের জন্য পরিবহন শ্রমিক কল্যাণ পরিবহন শ্রমিক কল্যাণ পর্ষদ গঠন করা কেননা আমাদের এই যে ভারতীয় মজদুর সংঘ আনঅর্গানাইজ সেক্টর এবং অর্গানাইজ সেক্টর দ্যাট ইজ এমপ্লয় তারও কি হয় তাদের যখন কোনো অসুবিধা হয় কি তাদের যখন কোনো অ্যাক্সিডেন্ট হয় গভর্নমেন্ট তরফ থেকে অনেক কিছু সহযোগিতা পাওয়া যায় তাদেরকে জিপিএফ দেওয়া হয় অনেক কিছু তাদের ফেসিলিটি থাকে কিন্তু আনঅর্গানাইজ সেক্টর যে সমস্ত আমার ড্রাইভার ভাইয়েরা কি শ্রমিক ভাইয়েরা মালিক ভাইয়েরা ওরা গভর্নমেন্ট তরফ থেকে কিছু পায় না তার জন্য আমরা চাইছি পরিবহন শ্রমিক কল্যাণ পর্ষদ গঠন করতে এই পর্ষদের মাধ্যমে থ্রু দিস পর্ষদ যাতে আমাদের যে শ্রমিক ভাইয়েরা আছে তাদের যেন অন্তত বিপদের সময় কিঞ্চিত হলেও কিছু সহযোগিতা পাওয়া যায় দ্বিতীয়ত
পরিবহন ক্ষেত্রে নতুন ভাড়া চার্ট তৈরি করে পরিবহন দপ্তর কর্তৃক সরকারি ভাড়া বৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করা। অ্যাকচুয়ালি ভাড়াটা কী হচ্ছে কোনো বিজ্ঞপ্তি না দিয়ে বলে দিচ্ছে, যার জন্য আমাদের সঙ্গে আমাদের এই ত্রিপুরাবাসীর একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে। আপনারা দেখছেন ডেলি নিউজ পেপার 2-4টার মধ্যে 2 দিন যাবৎ কিছু নিউজ উঠছে ডিউ টু পরিবহন। এখানে কি হচ্ছে, আমরা যারা পরিবহনের সঙ্গে যুক্ত আছি আমরা কি চাইছি, আমরা চাইছি কোভিড-19-এর যে রুলস অ্যান্ড রেগুলেশন এগুলি মেনটেন করে আমরা গাড়ি চালাতে চাইছি। ইট ইজ ফ্যাক্ট, আমি যদি 100 জন যাত্রীর মধ্যে আমি 50 জনকে নিয়ে যাই তাইলে তো অবভিয়াসলি সেই ভাড়াটার দ্বিগুণ হবে, আদারওয়াইজ আমি আমার সংসারটা কী করে চালাবো। এটার জন্য আমরা ক্লিয়ার সরকার থেকে একটা চাইছি আমরা কি করব। সরকার যদি বলে আমরা যে সিট ক্যাপাসিটি আছে সেই সিট ক্যাপাসিটি দিয়ে আমরা লুক নিয়ে যেতে, তাতেও আমাদের কোনো বাধা নেই। আর যদি বলে যে না তোমরা 2 জনের জায়গায় 1 জন করে নাও, তাহলে আমাদের ভাড়াটা ডাবল করতে হবে, নাহলে তো আমাদের সংসার চলবে না। আমাদের সারা ত্রিপুরা রাজ্যে অল ওভার ত্রিপুরা এই পরিবহন সেক্টরের যে স্ট্যান্ডগুলো আছে এখানে যাত্রী শেড, আমাদের মা বোনদের জন্য শৌচালয় এগুলি যাতে আধুনিকরণ করা হয়, যাতে যাত্রীরা সুশৃঙ্খলভাবে ওইখানে যানবাহনে চলাচল করতে পারে, তার জন্য আমরা প্রত্যেকটা যাত্রী শেডকে আধুনিকরণ করার জন্য আমরা একটা আবেদন রেখেছি। স্রাংজাতি কবর কক্তমা তাবুক জারাতি আসুন নক সালগুব্রম নাইতুংদি তে জয়া নাইতুংদি স্রাংজাতি কবর কক্তমা